আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে আজ ওয়ার্ডের সমস্ত কর্পোরেটরদের নিয়ে আজ আলোচনায় মিলিত হয়েছেন মেয়র দীপক মজুমদার। একটি বৈঠক করেছেন। অবশ্যই এই বৈঠকের মূল বিষয় ছিল যে পানীয় জল সরবরাহ, কারণ সাম্প্রতিক সময়ে যে জন্ডিসের প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে একটা আশঙ্কা থেকে গিয়েছিল যে মিউনিসিপ্যালিটির থেকে যে জলগুলি সরবরাহ করা হচ্ছে পানীয় জল, বিশেষ করে সেই জল গ্রহণের পরই এই জন্ডিসের সমস্যাটা রীতিমতো দেখা দিচ্ছে এবং এতে করে স্থানীয় এলাকাবাসীরাও অনেকটা আতঙ্কিত ছিলেন। প্রসঙ্গ হচ্ছে মাস্টারপাড়া এবং সেই আগরতলার মাস্টারপাড়া এলাকাতে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে অনেকেই জন্ডিসে আক্রান্ত হয়ে পড়েছেন এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে ডিএম জেলা শাসক ডক্টর বিশাল কুমার তিনি কিন্তু সেই এলাকা পরিদর্শনে গিয়েছেন এবং তারপর যথারীতি সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেছেন, যারা জন্ডিসে আক্রান্ত হয়েছে তাদের সঙ্গেও কথা বলেছেন এবং তিনি পরামর্শ দিয়েছেন সেই সময়টাতে যতদিন না পর্যন্ত জলের নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে দেখা হচ্ছে ততদিন পর্যন্ত যেন সেই পানীয় জল ফুটিয়ে তারা গ্রহণ করেন। সেই পরামর্শ মোতাবেক যখন মানা হচ্ছে, অন্যদিকে কিন্তু বেশ কিছু যে নমুনা সংগ্রহ করা হয়েছে তাতে কেন নেগেটিভ একটা রিপোর্ট এসেছে। কিছুটা স্বস্তি কিন্তু কিছুটা হলেও অস্বস্তি থেকেই যাচ্ছে। আর সেই নিয়ে আজ মেয়র মিলিত হয়েছেন বৈঠকে। আগরতলা পৌর নিগম ওয়ার্ডের যে কর্পোরেটররা রয়েছেন তাদের নিয়ে এই বৈঠকে মিলিত হয়ে আগামী দিনে কিভাবে সমস্যাগুলি সমাধান করা যায় সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কি রয়েছে মেয়রের বক্তব্য শুনুন। বিশেষ সভা আহ্বান করা হয়েছে। মূলত আগরতলা শহর অন্তর্গত কর্পোরেশন এরিয়া যে সকল ওয়ার্ডগুলিতে জলের ক্রাইসিস, বিশুদ্ধ পানীয় জল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেখানে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। আজকে আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত আধিকারিকরা, জল বোর্ড এবং ডিডব্লিউএস যারা আধিকারিক আছেন পাওয়ার ডিপার্টমেন্টে, রাজ্য সরকারের, তাদের সঙ্গে আমরা সঙ্গে এবং আমাদের এই আলোচনা সভায় আমাদের ডেপুটি মেয়র, আমাদের এমআইসি মেম্বার, জোনাল চেয়ারপারসনগণ, কর্পোরেটরগণ, আমাদের কমিশনার, রেসিডেন্ট জোনাল কমিশনারগণ এবং আধিকারিক প্রত্যেকের উপস্থিতিতে এই সমস্যা নিয়ে আলোচনা আমরা লক্ষ্য করেছি। কিছুদিন আগেও দু একটি জায়গায় জন্ডিসের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। যাই হোক, সেই ব্যাপারেও আলোচনা হয়েছে এবং বিশেষ করে আগরতলা শহর এলাকায় যাতে জনগণ বিশুদ্ধ পরিশোধিত পানীয় জল তাদের সরবরাহ করা যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী সমস্যা সেগুলি জেনে পরবর্তী সময় সেই সমাধান করার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। যেহেতু জল বোর্ডের এবং ডিডব্লিউএস এবং পাওয়ারের লোকরা আছেন এবং আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে আধিকারিক আছেন, সম্মিলিতভাবে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি যেখানে জলের ক্রাইসিসে বা যে আইএফআইগুলি রেডি হয়েছে, দুদিন অপেক্ষায় আছে, কিংবা যেখানে যেখানে আরও প্রয়োজন আছে যে পানীয় জল সরবরাহ করার ক্ষেত্রে আরও বেশি এই ধরনের আইএফপি বা আইএফপির প্রয়োজন আছে, সেগুলির দিকে আমরা লক্ষ্য রেখে আজকে আলোচনা বিশেষভাবে করা হচ্ছে। আজকে মূল এজেন্ডা এটাই রাখা হয়েছে আজকের এই কাউন্সিল মিটিংয়ে, শুধু আগরতলা শহরবাসীর এই জলের যে প্রবলেম, পানীয় জলের বিশেষ করে, সেটাকে সলভ করার জন্য আলোচনা করা মূলত। অনেক জায়গায় দেখা গেছে নতুন পাইপলাইন বসানোর পরও, এটা অনেকদিন হয়ে গেছে পাইপলাইন দেওয়া আছে কিন্তু সংযোগ করা হয়নি। সেটাই আজকে আলোচনা হয়েছে, জলের সোর্স রেডি করা, যেগুলি কানেকশন বাই দিস টাইম লাইনটা দেওয়া হয়ে গেছে, করা হয়ে গেছে, সেগুলিতে যাতে জলের সংযোগ করা হয় জলের সোর্স থেকে। আমরা 47টা নতুন আইপি জল বোর্ড সহ আমরা করেছি, 25টা অলরেডি কমপ্লিটেড, জাস্ট মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা কিছুদিনের মধ্যে আমরা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবো। আর বাকিগুলো কাজ চলছে প্রতিদিন। আমার বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে অনেক জায়গায় আমরা এই কাজটা কিছু কিছু ক্ষেত্রে আমাদের যেখানে দাবি আছে বা সমস্যা আছে যেসব ওয়ার্ডে, তাও আইপি করার জন্য জায়গারও কিছু সমস্যা আছে, তো সেগুলি আমরা খতিয়ে দিচ্ছি যে অন্য কোনো জায়গায় করে ওই এলাকাটা কভার করতে আর কি। সার্বিকভাবে আমাদের আজকে আলোচনা মেন বিষয়বস্তু হচ্ছে আগরতলা শহরবাসীকে বিশুদ্ধ পানীয় জল পরিবেশন করার ক্ষেত্রে আমাদের যে সমস্যা সেই সমাধান করা। নতুনভাবে যে সকল অনেক ওয়ার্ডে কর্পোরেটর কথা বলেছেন তাদের ওয়ার্ডে, তবে একটা জিনিস খুব ভালো লেগেছে যে আমাদের 2018 আমাদের সরকার আসার আগে এবং পরবর্তী সময় 2021 আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমরা দায়িত্ব নেওয়ার পর আগে শহরে যে জলের ক্রাইসিস ছিল বা সমস্যা ছিল সেগুলি থেকে অনেকটা বিভিন্ন কর্পোরেটর বলেছেন ওনাদের ওয়ার্ডে 90% অলরেডি কম কাজ কমপ্লিট হয়েছে, মানুষ জল পাচ্ছেন। কোথাও কোথাও সমস্যা আছে, আমি রামনগর এলাকা কিছু কিছু জায়গায় বলবো, এখানেও কৃষ্ণনগর এলাকাতে কিছু কিছু জলের ক্রাইসিস আছে, সেগুলি কিন্তু অলরেডি আমাদের আইপি রেডি হয়ে গেছে, লাইন রেডি হয়ে গেছে এখন। মেয়র দীপক মজুমদারের বক্তব্য।
বক্তব্য আপনারা শুনলেন। আজ আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সমস্ত কর্পোরেটর এবং পৌর নিগমের আধিকারিকদের সঙ্গে নিয়ে বৈঠকে মিলিত হয়েছেন এবং বিশেষ করে তিনি আশা প্রকাশ করেছেন যে সমস্ত কাজগুলি এখনো পর্যন্ত অধরা রয়েছে কিংবা সেখানে সম্পূর্ণ হয়নি, সেই কাজগুলিও পুনরায় চালু করা হবে। এছাড়াও যে জল সমস্যায় রীতিমতো ভুগছে, বিশেষ করে জন্ডিসের প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে, সেক্ষেত্রে আগামী দিনে কি কি করণীয় সেই সমস্ত বিষয় নিয়েও আজ আলোচনা হয়েছে এবং অতি শীঘ্রই সেক্ষেত্রে কাজের সম্পূর্ণ করা হবে, সমস্যা সমাধান করা হবে বলেও জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।